নমস্কার সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা। তো আজকে ল্যান্ড সলিউশনের নতুন ভিডিওতে স্বাগতম। তো শুরু করছি আজকে নতুন ভিডিও। তো আজকের বিষয় হলো আপনার ল্যান্ড সম্পর্কিত। তো ল্যান্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য আছে। তো তার মধ্যে আজকে আপনার আমরা যদি জমি ট্রান্সফার করি বা জমি রেজিস্ট্রি করি বা জমি বিক্রি করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের ডিড করতে হয় বা দলিল করতে হয়। তো এই দলিল করতে গেলে আমাদের যদি বিক্রি করি তাহলে আমাদের সেল ডিড করতে হয়, আর যদি আমরা নিজেদের ভিতর গিফট করি, মানে যদি ব্লাড রিলেশনের হয় তাহলে সেটাকে গিফট দলিল বলি। তো এই আজকের বিষয় হলো গিফট দলিলের যে কিছু কিছু নতুন আপডেট হয়েছে সেই সম্পর্কিত কিছু তথ্য আমি আজকের ভিডিওতে আপনাদের বলবো। তাহলে চলুন শুরু করা যাক। দানপত্র দলিলে যে বিষয়গুলো একটু চেঞ্জ হয়েছে বা যে বিষয়গুলো রেজিস্ট্রি ডিপার্টমেন্টে বা রেজিস্ট্রি অফিস থেকে যে ডিপার্টমেন্টগুলো যে অ্যানাউন্সমেন্ট করছে এখন নতুন, যেগুলো আগে ছিল না, সেইগুলো সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেব। তো চলো তাহলে শুরু করা যাক। যাই হোক, চলে আসলাম আমরা মূল পর্বে। তো ধরুন এরকম একটা জায়গা, টোটাল বাউন্ডারি হলো এখান থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার। এখানে ধরুন রাস্তার জন্য কার্ভ আছে। এই টোটাল পজিশনে এখানে ধরুন কটা পার্ট আছে, আমি পার্টগুলো বলছি। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট। তাহলে কটা পার্ট হলো আমার? 3 2 5টা পার্ট। তো ধরুন এইটা হলো একটা এজমালি সম্পত্তি। এজমালি সম্পত্তি ধরুন বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি হতে পারে। বাবা বা মায়ের অবর্তমানে তার ছেলে মেয়েরা হলো উত্তরাধিকারী সূত্রে তারা মালিক। তো সেই জন্য তারা যদি ধরো টোটাল জায়গাটাকে 5টা ভাগ করে, তাহলে আমরা যদি আগে দানপত্র দলিল করতাম বা গিফট দলিল করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি করতাম? ধরুন এই যে 5টা পার্ট আছে, 5টা পার্টের ধরুন এই পার্টের ধরুন উত্তর এদিকে, এই যে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। তাহলে আমার এই যে পার্টটা হলো, ধরুন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এই যে 5টা পার্ট হলো, এই 5টা পার্টের এ প্লটের তাহলে আমাদের চৌহদ্দি কি হলো? চৌহদ্দি হলো উত্তরে রাস্তা, দক্ষিণে সঞ্জয় দত্ত, পূর্বে ধরুন বি প্লট, আর পশ্চিম সাইডে 6 ফুট ওয়াইড ঢালাই রাস্তা। তো এই হলো এ প্লটের চৌহদ্দি। তো এইটা হলো একটা পার্টের চৌহদ্দি। এইভাবে কি করতাম আমরা, আমাদের যদি দানপত্র দলিল করতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে দলিলটা হতো, ধরুন এই এ প্লটের যে মালিক বা যার নামে দলিল হবে তার দলিলে চৌহদ্দিতে এই টোটাল চৌহদ্দিটা থাকতো। তো এই জিনিসটা এখন যদি আমরা দানপত্র দলিল করতে যাই, সেই ক্ষেত্রে আমার এই যে চৌহদ্দিটা, এই চৌহদ্দিটা দেওয়া যাবে না। তার কারণ হলো আমাদের যে এই যে এজমালি সম্পত্তি, এই টোটালটা যে এজমালি সম্পত্তি, এই এজমালি সম্পত্তির কোনো ইন্ডিভিজুয়ালি মানে প্রতি ম্যান, পার ম্যান অনুযায়ী কোনো চৌহদ্দি হবে না। মানে অবিভক্ত চৌহদ্দি রাখতে হবে। বিভক্ত মানে ধরুন পার্ট 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। এই যে পার্ট চৌহদ্দি দেওয়া যাবে না, কারণ এটা এজমালির সম্পত্তি, তাই বাবা মা মায়ের সম্পত্তি। তার জন্য তো এই যে ধরুন দলিলে রেজিস্ট্রি হবে এইখানের জায়গা ধরুন 3185 বর্গ ফুটই যায় রেজিস্ট্রি হবে। তো রেজিস্ট্রির ক্ষেত্রে আমার চৌহদ্দি কি দিতে হবে? চৌহদ্দি দিতে হবে উত্তরে আছে পরিতোষ কর্মকার, ধরুন পূর্বে এখানে রাম আছে, পূর্বে রাম, দক্ষিণে সজল দত্ত, প্রফুল্ল পাল, আর এখানে যদি কারোর নাম দেওয়া থাকে তাহলে তার নাম দিতে হবে। পশ্চিম সাইডে দিতে হবে রাস্তা। মানে আমার যে এই যে আমরা 5টা পার্ট করলাম, এই 5টা পার্টের এক একটা পার্টের এক একটা চৌহদ্দি, সেই চৌহদ্দি দেওয়া যাবে না।
দানপত্র ক্ষেত্রে এখনকার নিয়মে এই আগস্ট বা আপনার ধরুন ফেব্রুয়ারির শেষ উইক থেকে আপনার এই যে রেজিস্ট্রি অফিসের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনার অবিভক্ত দানপত্র দলিলের চৌহদ্দি দেওয়া ইন্ডিভিজুয়ালি চৌহদ্দি দেওয়া যাবে না। এজমালি যে চৌহদ্দি আছে, মানে এজমালি বলতে টোটাল যে সম্পত্তির যে চৌহদ্দি আছে সেই চৌহদ্দি আপনার দিতে হবে। দিলে তাহলেই দানপত্র রেজিস্ট্রি হবে, আর তা না হলে আপনার এই যে টোটাল পার্টটা আছে, ধরুন এটা 5টা পার্টি আছে, 5টা পার্টের তাহলে আমার বন্টননামা দলিল বা পার্টিশন দলিল যদি আপনি করেন তাহলেই এই যে চৌহদ্দি, এ ধরুন এই প্লটের যে চৌহদ্দি আছে, উত্তরে 6 ফুট কমন প্যাসেজ, দক্ষিণে সজল দত্ত, পূর্বে বি নম্বর প্লট, আর পশ্চিম সাইডে 6 ফুট ওয়াইড কংক্রিট রোড, এই যে চৌহদ্দিটা তখনই দেওয়া যাবে যখন যদি এই টোটাল 5টা পার্টের একটা দলিল হয়, ধরুন একটা বন্টননামা দলিল বা পার্টিশন দলিল, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি চৌহদ্দি দেওয়া যাবে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আগে ছিল না, বা এই জন্য এখনকার যদি আপনারা এরকম কোনো দলিল রেজিস্ট্রি করতে যান বা আপনারা মনে করছেন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আগের মতো আগে যে চৌহদ্দি দেওয়া যেত সেই চৌহদ্দি কিন্তু এখন দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে কোনো জায়গায় রেজিস্ট্রি করতে যান কেন, আপনার যদি সাব ডিভিশন হয় বা এডিএসআর 1 হোক বা আরএ ক্যালকাটা হোক, যেখানেই আপনি যাবেন সেখানেই কিন্তু আপনার অবিভক্ত সম্পত্তির চৌহদ্দি দিতে হবে। ইন্ডিভিজুয়ালি ভাগ যে হবে সেই ভাগের সম্পত্তির কিন্তু চৌহদ্দি দেওয়া যাবে না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এখানে কিন্তু কোনো পার্ট বা কোনো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো হিসেব বা কোনো কিছু দেখাচ্ছি না। আজকে আমি এটাই বলার ছিল যে আজকের ভিডিওতে যদি আপনারা কোনো দানপত্র বা গিফট দলিল করতে যান বা করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে সবাই করবেন। তো আর একটা বিষয়, এইখানে ধরুন এই যে 5টা পার্ট হলো, এই 5টা পার্টের কিন্তু ধরুন আজকে আপনি এখানে নিয়ে চৌহদ্দি টোটাল থাকলো, সেই ক্ষেত্রে পরের জেনারেশনে গিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমার সব থেকে সুবিধা হবে আপনি যদি পার্টিশন করেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি পার্টিশন না করেন, যদি গিফট দলিল করেন, তাহলে গিফট দলিল করার ক্ষেত্রে কিন্তু আপনার একটা 10 টাকার স্ট্যাম্পে এই যে বিভক্ত করা হয়েছে, বিভক্তর একটা টোটাল বর্ণনা দিয়ে আপনাদের সাক্ষী টাক্ষী দিয়ে সই ইন্ডিভিজুয়ালি সবার সই সাক্ষী করিয়ে কিন্তু রেখে দিতে হবে। তা নাহলে কিন্তু পরের জেনারেশনে গিয়ে একটু সমস্যা হলেও হতে পারে। এখানে আরও একটা সমস্যা দাঁড়িয়েছে, যে সমস্যাটা কি, ধরুন 1 2 3 4 যে 5টা পার্ট আছে, এই 5টা পার্টের ধরুন 5 জনের যদি 7 জন ওয়ারিশ হয়, অনলি 7, তাহলে পার্ট হলো কিন্তু 7টা, ওয়ারিশানে হলো কিন্তু 7 জন। সেই ক্ষেত্রে কিন্তু এর পার্টিশন ডিড হবে না। সেই ক্ষেত্রে কি এই দানপত্র দলিলই আমার করতে হবে। আর যদি পার্টিশন দলিল করতে হয় তাহলে কিন্তু 7 জনের 7টা পার্টি করলে তাহলেই কিন্তু পার্টিশন ডিড হবে। কেমন? তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর যদি কারোর কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।